হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমীর জন্য একটা শ্রীকৃষ্ণ গোপাল বলতে পারো, হ্যাঁ, একটা গরু নিয়ে বসে আছে। খুব সুন্দর ছবিটা। এটা তোমাদের আমি করে দেখাচ্ছি, রিয়েলিস্টিক ছবি। এটা আমি কালার পেন্সিল দিয়ে করব। হ্যাঁ, কালার পেন্সিলটা হচ্ছে ডিউরেডেন্ট, হ্যাঁ, ইউকে কোম্পানির 12 শেডসের কালার, খুব বেশি নয়, কম শেডসের কালার। এটা দিয়ে করে দেখাবো। আর লাস্টে একটু আমি টাচের জন্য হোয়াইটনার বা তোমার ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার টাচ করছি। এটা পার্ট 1 ড্রয়িং, পার্ট 2 আমি পুরোটা কমপ্লিট করব। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা 8 লাইনের পেন্সিল, এরকম বক্স পাওয়া যায়। হ্যাঁ, 4B বক্স, 6B পর 10B, 12B সমস্ত বক্সগুলো এভাবে হয়। আর এরকম বক্সের মধ্যে 20 পিস থাকে। এই পেন্সিল দিয়ে প্রথমে লাইট করে আমি স্কেচটা করছি। দেখো কীভাবে ধীরে ধীরে স্কেচটা করছি, তোমরা ফলো করো। হ্যাঁ, ড্রয়িংটা দেখো খুবই সোজা। মুখটা এখানে আছে ছোট করে সার্কেলভাবে, বাচ্চার মুখ। কপালে একটা তিলক আছে, চোখটা আছে, নাকটা সোজা, এখান থেকে মুখ আছে, মুখটা একটু হেলে আছে বডিটা থেকে, ঠিক আছে। উপরে একটা ময়ূর পাঙ্খ, আর এখানে গরুটা গলার উপরে ধরে আদর করছে, এরকম একটা গোপালের ছবি, ঠিক আছে। আর খালি গায়ে আছে, গায়ে ফুলের মালা আছে, এরকম একটা ড্রয়িং। খুবই সুন্দর ড্রয়িংটা। হ্যাঁ, আমি এটা হালকা করে এঁকে নিলাম, এবার একটু ক্লিয়ার করে এঁকে নিচ্ছি, তারপরে এটা পেন্সিল দিয়ে স্টার্ট করছি। আর দেখুন, এইটা হচ্ছে কালার পেন্সিল, ইউকে কোম্পানির ডুরেন্ট কালার পেন্সিল। 12 সেটস আছে, অনলি স্কিন টোন বেসেস বলতে পারো, প্যাস্টেল বেস। এটা খুবই সফট এবং কাটা। এটা ব্লেন্ডার, এটা 5 নাম্বার ব্লেন্ডার। 5 নাম্বার ব্লেন্ডার দিয়ে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। আর কিছু কিছু জায়গায় টিস্যু পেপার ইউজ করব, ঠিক আছে। আর খুবই হোয়াইট দরকার হলে সেগুলো আমি কানের ইয়ারবাড পাওয়া যায়, ইয়ারবাড কাঠেরটা নিলে ভালো হয়, প্লাস্টিকেরগুলো চাপ পড়লে ব্যান্ড হয়ে যায়, ঠিক আছে। কাঠেরটা দিয়ে করব। আমি চোখ থেকে ফার্স্ট শুরু করছি। দেখো, ফার্স্ট আমি ব্রাউন কালার দিয়ে স্টার্ট করেছি, পেন্সিল দিয়ে আর একটু ডার্ক করে এঁকে নিচ্ছি যেগুলো যেগুলো হালকা আছে। তারপরে এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম কর্নারগুলো, ঠিক আছে। এবারে একটু ডার্ক ব্রাউন ইউজ করছি, এরপরে যেগুলো হোয়াইট পোর্শন আছে, হোয়াইটের হাইলাইটসটা ছেড়ে রাখছি, সেটাকেও আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবারে ওই ওই ডার্ক ব্রাউনের থেকে আরও ডার্ক ব্রাউন আছে, সেটা ইউজ করছি, হয়ে গেল। এবারে ব্লু ইউজ করছি, কোবাল্ট ব্লু যেটা, কোবাল্ট ব্লু দিয়ে করছি। স্ট্রোকটা ফলো করবে কীভাবে টানছি আমি ধীরে ধীরে, নাকের সাইড, চোখের সাইড, কপালের। আর যেগুলো আছে একটু হোয়াইট ইউজ করছি, তাহলে ব্ল্যান্ড ভালো হবে, মিশে যাবে, মানে খুব একটা ডিপ যেতে না হয়, হালকা হালকার মধ্যে কালারটা খুবই সুন্দর। একটু ভায়োলেট ভাব আছে, তাই আমি এর মধ্যে রেড ইউজ করব, ক্রিমসন রেড, তাহলে ভায়োলেট টোনটা আসবে। আর একটু কোনো কোনো জায়গায় সিলভার ভাব আছে, ওই জন্য আমি ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক ইউজ করব। হোয়াইটের সঙ্গে মিশে অটোমেটিক এটা সিলভার তৈরি হয়ে যাবে। আইব্রোটা ফার্স্ট আমি ব্রাউন দিলাম, ব্রাউনের পরে লাইট একটু ডার্ক ব্রাউন দিলাম। দেখো, মাঝে তিলকটার জন্য হোয়াইট ছেড়ে রাখলাম, এটা রেড হবে, এই লাইনটা হোয়াইট হবে। বাদ বাকি আমি কোবাল্ট ব্লু দিয়ে ভরে দিলাম। এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দাও। মিক্সটা একটু ভালো করে করবে, দরকার হলে গায়ে জোরে টিস্যু পেপার দিয়ে ঘষবে, যেন পেন্সিল লাইন যতটা পারো অফ হয়ে যায়। এটা খুব বড় ড্রয়িং নয়, হ্যাঁ, এটা 1/4 চার্ট পেপারের সাইজ বলতে পারো। এটা আইভরি সিট, এর মধ্যেই করছি। স্ট্রোকটা ঠিক আমি যেভাবে টানছি টানবে। আর কোনো কোনো জায়গায় দেখে আমি ডার্ক ব্রাউন ইউজ করছি, যাতে একটু মেটালিক কালার টাইপের হয়, একটু গ্রে গ্রে ভাব থাকে। ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করছি। সাইডে দেখো রেড দিয়ে দিচ্ছি, ক্রিমসন রেড, এটা দিয়ে হালকা মিশিয়ে একটু ভায়োলেট ভাব আসবে। ভালো করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। দেখো, এর মধ্যে আমি ডার্ক ব্রাউন দিলাম, আইব্রোগুলো যেগুলো ডার্ক আছে ডার্ক দিলাম, ঠোঁটটা সাইডগুলো একটু বর্ডার ডার্ক করে নিলাম, চুলে একটু শেড আসছে এই জন্য ওপরগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক দিলাম, ব্ল্যাক এবং ব্রাউন। এটা আবার আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। দরকার হলে আঙুল দিয়ে গায়ের জোরে একটু ঘষবে, তাহলে আরও ভালো ব্ল্যান্ড হয়ে যাবে। ব্ল্যান্ড যত ভালো হবে তত ভালো লাগবে। এগুলো একটু আমি সফট চারকোল পেন্সিল দিয়ে চোখের ডিটেলিংগুলো করছি এবং হোয়াইট পোর্শন ছেড়ে রেখেছি। পরে আবার একটু হোয়াইট পেন্সিল ইউজ করব, দরকার হলে হোয়াইটনার দিয়ে আরও ব্রাইট করতে হবে চোখগুলোকে।
রেডটা রেড কালার দিয়ে দিলাম মাঝে, আর সাইডের তিলকটা হোয়াইট থাকবে। সাইডের শ্যাডোগুলো ঠিক ধরে ধরে করতে হবে তোমাদের। ঠোঁটটা আমি রেড দিয়ে হালকা প্রথমে ভরে নিলাম, লাইন লাইন স্ট্রোক দিয়ে, নিচটা একটু হোয়াইটনেস বেশি থাকবে, তার নিচটা হালকা করলাম, ওপরটা একটু ডার্ক করলাম, মাঝে একটু ব্রাউন ইউজ করলাম। এটাকে আমি এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ এয়ারবাড সবসময় পরিষ্কার ক্লিন পাওয়া যায়, সস্তায় হয়, তো এয়ারবাড দিয়ে মিশাবে। এয়ারবাডটা কাঠের নিলে ভালো করে প্রেসার দিতে পারবে, প্লাস্টিকের এগুলো ব্যান্ড হয়ে যায়। ঠিক একইভাবে এই দিকটাও কোবাল্ট ব্লু ইউজ করছি। লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, তার রাইট সাইডগুলো একটু হালকা হবে, লেফট সাইডটা একটু ডার্ক হবে। সাইডে সাইডে ক্রিমসন রেড দিচ্ছি, মাঝে একটু হোয়াইট দিয়ে দিলাম, তারপর আবার এয়ারবাড দিয়ে ঘষে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ ব্লেন্ডারগুলো ডার্টি হয়ে যায়, তাই এয়ারবাড দিয়ে পরিষ্কার পরিষ্কার পাওয়া যায়, তাই ভালো মিক্স হয়। দেখো ফেসটা মোটামুটি হয়ে আসছে। এই সাইডটা একটু ডার্ক আছে, আগেই বলেছি, তাই দিকটা আবার আমি ব্লু চাপালাম, ব্লুর সঙ্গে ক্রিমসন রেড। গোলাটার দেখো, গোলাটার লেফট সাইডে আমাদের শ্যাডো আসছে, তাই দিকটা ডিপ করলাম, মাঝে হালকা রাখলাম, ওই সাইডে হালকা শেড দিলাম, মাঝে একটু ক্রিমসন রেড দিয়ে দিলাম, মাঝে হোয়াইট দিয়ে দিলাম। ভালো করে এয়ারবাড দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি। এভাবে না মিশলে তোমরা টিস্যু পেপার দিয়ে ঘষেও মেশাতে পারো, আঙুলে করে গায়ের জোরেও মেশাতে পারো। এই সাইডটা একটু ব্রাউন ইউজ করছি, অন্ধকার শেডটা আছে বলে ডার্ক ব্রাউন ইউজ করলাম। ব্রাউন ইউজ করার পর এটাকে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার একটু ডার্ক ব্রাউন দিলাম, আবার মিশিয়ে দিলাম, ঠিক যেন শ্যাডোটা হয়, অন্ধকারটা থাকে। আচ্ছা, চুলগুলো আমি ফার্স্ট দেখো, চুলগুলোর জন্য প্রথমে আমি হালকা একটা ব্রাউন ইউজ করছি, মাটি মাটি কালারের। কানটা বাকি ছিল আমাদের, কানটাও দিয়ে দিলাম, এখানে আরও হালকা দিলাম, এই সাইডে একটু মার্ড ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপরে আমি লাইট ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন ইউজ করার পর ডার্ক ব্রাউন যাব, এবং লাস্টে আমি সফট চারকোল পেন্সিল দিয়ে লাইনগুলো দিয়ে দেবো। বাস, তাহলে চুলটা আমার হেয়ারটা হয়ে যাবে। মোটামুটি এতটাই এই পার্টে করব। নেক্সট পার্টে আমি পুরো কমপ্লিট করব, ব্যাকগ্রাউন্ড এবং পাখড়ি আছে একটা, উপরে আমাদের কী বলে ময়ূর পাঙ্ক আছে, নিচে গরু আছে, সমস্ত জিনিসগুলো আমি প্লাস এই আজকের যে পার্টটা করেছি এটা আরও ডিটেলিং ফিনিশিংগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখতে পাবে। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং সেকেন্ড চ্যাপ্টারটা অবশ্যই ফলো করবে, তাহলে অনেক জিনিস শিখতে পারবে। এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, ব্লেন্ডার দিয়ে মিশানোর পরে আবার এটা সফট চারকোল পেন্সিল পয়েন্ট করে লাইনগুলো দিচ্ছি, এবং যেগুলো হোয়াইট আছে হোয়াইট লাইন দিচ্ছি। এটা হয়ে গেল। এবারে একটু ওয়াটার কালার দিয়ে হাইলাইটসগুলো দিয়ে দিচ্ছি হোয়াইট দিয়ে, যেখানে যেখানে বেশি লাইট আছে সেগুলো একটু হোয়াইট টাচ দিয়ে দিচ্ছি। পরের ক্লাসে এগুলো আর একটু ফিনিশিং করব। এখন একটু মোটা মোটা ধাবড়া হচ্ছে, কারণ শোকাতে টাইম লাগবে, তাই এটাকে আপাতত দিয়ে রাখছি। এই চ্যাপ্টারটা আমি এই পর্যন্ত করেই আজকে শেষ করে দেবো, কারণ আমাদের ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এটা মোটামুটি করতে আমাদের 1.5 ঘন্টা লেগেছে, তোমাদের 8.5 মিনিট 9 মিনিটের মতো দেখাচ্ছি। পরের ক্লাসে এটা কমপ্লিট করব, তোমরা অবশ্যই পরের ক্লাসটা ফলো করবে, তাহলে ভালো লাগবে এবং সুন্দর শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই রাখি। হরে কৃষ্ণ বলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই, তোমার সাথে ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।